ওয়েলকাম এগেন টু নৈনিতাল। আগের পর্বে আপনারা দেখেছিলেন লেক ভিউ নেচার ক্যাম্পের সম্পূর্ণ তথ্য, যা আমাদের চ্যানেলে অলরেডি আপলোডেড। আর এই পর্বে থাকছে নৈনিতালের সমস্ত মুখ্য আকর্ষণগুলো এবং তার সাথে শপিং আর খাওয়া দাওয়ার গল্প। এখানে বলছে সির্ফ তুম সিনেমাটা শুটিং হয়েছিল, পেহলি পেহলি বার মোহাব্বত কি হ্যায় যে গানটা। একটা ম্যাঙ্গোর মতন লাগছে, এই জন্য পয়েন্টটার নাম হলো ম্যাঙ্গো পয়েন্ট। এখানে সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো দেখুন, এই যে যেখানে খেলা হচ্ছে তার পাশেই রয়েছে মসজিদ। আমরা যে এখন নৈনি টেম্পলে যাব সেটা মাতা শক্তিপীঠ, আবার তার পাশেই রয়েছে গুরুদুয়ারা। অ্যামেজিং ব্যাপার দেখুন, স্নোফল হচ্ছে এখন নৈনিতালে। এই দেখুন, আমার জ্যাকেটের উপর লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন। আমরা চলে এসেছি এখন মল রোডে। মল রোডে কিছু খাওয়ার দাওয়ারও পাওয়া যাচ্ছে। কিরকম লাগছে? দারুণ লাগছে, দারুণ। এবার মনে হচ্ছে নৈনিতালের আমরা এখন পনির চিলা খাবো, আর এই সামনেই লেক। রোড সাইড দোকান থেকে চন্দ্রানী পনির চিল্লা খাচ্ছে। তুমি খেয়ে দেবো কিরকম আগে? বাইরে টু আর মামাই সারাদিন ধরে মোমো খুঁজে খুঁজে এতক্ষণে মোমো পেয়েছি। আমরা এখন ঢুকেছি ভুটিয়া মার্কেটে, যেখানে নৈনি লেকটা শেষ হচ্ছে। নৈনিতাল মানে নয়না দেবী টেম্পলের পাশে আর কি, যেখানে শেষ হচ্ছে সেই জায়গাতেই ভুটিয়া মার্কেটটা। বিশাল মার্কেট আর প্রচুর ভিড়। তার ভুটিয়া মার্কেট থেকে নৈনিতালের পুরো ভিউটা দেখুন একবার। মার্কেটটার শেষে আসলে আপনারা এখানে একটা গুরুদুয়ারা দেখতে পাবেন, অনেক বড় গুরুদুয়ারা। এটাও কিন্তু বেশ দেখার মতন সুন্দর গুরুদুয়ারা। আর এই পাশে মার্কেটটা আরো বড়, এখানে প্রচুর এরকম জ্যাকেট রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মা নয়না দেবী টেম্পলে। আমরা এই যে পেছনের নয়না দেবী মন্দির, এটা দর্শন করে এলাম। এটা কিন্তু মায়ের একটা শক্তিপীঠ। এখানে মায়ের নয়ন পড়েছিল, চোখ। আর কথিত আছে সেই থেকেই এই জায়গাটার নাম নৈনিতাল। কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি একদম অ্যালাউড না। মন্দিরটা একদম লেকের পাশে, দুর্দান্ত জায়গা। মন্দিরটা কিন্তু অবশ্যই আসবেন আপনারা নৈনিতালে আসলে। এই যে চন্দ্রানীরা বেরোচ্ছে মন্দির দেখে। অ্যামেজিং ব্যাপার দেখুন, স্নোফল হচ্ছে এখন নৈনিতালে। দেখুন, আমার জ্যাকেটের উপর লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন। দেখুন দেখুন, ড্রপ খেয়ে খেয়ে যাচ্ছে স্নোফল। আমার মাথায় স্নো পড়েছে, এই মাথায় স্নো পড়ে যাচ্ছে। ওয়াও, স্নোফল, স্নোফল এট নৈনিতাল, তাই তো? চাইছিল যে নৈনিতালে আসলে যেন একটা স্নোফল পায় দেখতে, সত্যি সেটা পেলাম। হ্যাঁ, 16 পূর্ণ। মোস্ট সাকসেসফুল ট্রিপ। একদম দেখুন বরফগুলো কিরকম পড়ছে দেখুন। তার মধ্যে বৃষ্টি খাচ্ছে হট চকলেট। নৈনিতালে যদি ভালো ননভেজ খেতে চান তাহলে এই যে দিল্লি দরবার, এখানে কিন্তু তন্দুরি চিকেন থেকে শুরু করে সব পেয়ে যাবেন। আর প্রপার তন্দুরও আছে, এই যে প্রপার তন্দুরের মধ্যে তন্দুরি চিকেন হচ্ছে।
আমাদের তন্দুরি চিকেন দিয়ে গেছে। বাটার নান চিকেন আর রাইস। তার আগে খেলাম তন্দুরি চিকেন, অসাধারণ খেতে তন্দুরি চিকেন, অসাধারণ। কিরকম বলো? দারুণ দারুণ, এরকম তন্দুরি চিকেন মানে অনেকদিন পর খেলাম, এত টেস্টি। আমরা এখন দাঁড়িয়ে আছি এই নৈনিতালের কেভ গার্ডেনের সামনে। তো কেভ গার্ডেনে ঢোকার টিকিট হলো 100 টাকা করে অ্যাডাল্টদের আর 60 টাকা করে চিলড্রেনদের। আর এখানে ব্যাপারটা হলো 7-8টা কেভ আছে, মানে ওই কেভ গুলো আপনারা ট্রেক করে করে যেতে পারেন। আর কেভে কিছু আর্টিফিশিয়ালি টাইগার, বিভিন্ন জন্তু জানোয়ারের সাউন্ড করা রয়েছে। এটাই মোটামুটি। আমরা ঢুকছি না আজকে, কারণটা হলো আমরা সাইট সিন গুলো করে একটু ম্যালে বেশিক্ষণ সময় কাটানো প্রেফার করছি, কিন্তু আপনারা চাইলে আপনাদের হাতে সময় থাকলে দেখে নিতেই পারেন। কেভ গার্ডেনের ভিতরে এইগুলো রয়েছে: ব্যাট কেভ, অ্যাপস কেভ, টকিং ট্রি, জিপ লাইনিং। আমরা সাইট সিনে এখন একটা পয়েন্টে দাঁড়িয়েছি। ঠিক আমার পেছনে দেখুন নৈনি লেকটাকে একদম টপ ভিউতে একটা ম্যাঙ্গোর মতন লাগছে, এই জন্য যে পয়েন্টটার নাম হলো ম্যাঙ্গো পয়েন্ট। দেখুন পুরো লেকটাকে এখান থেকে একটা আমের মতন লাগছে, এই জন্য এই পয়েন্টটার নাম ম্যাঙ্গো পয়েন্ট। পুরো একটা আমের শেপ, তাই না? এখন দাঁড়িয়েছি আরো একটা পয়েন্টে, ইকো পয়েন্ট। এটাকে হিমালয় দর্শন পয়েন্টও বলছে। বেসিক্যালি আজকে দেখা যাচ্ছে না কিছু, আমরা ওই কৌশানি থেকে যেই দেখে এসছি পঞ্চচল্লিশ যে রেঞ্জটা, সেটাই এখান থেকে দেখা যায়। গাছে কিছু দেখা যাচ্ছে না সেরকম। আর এখানে ওই হর্স রাইডিং হয়, ওখানে আই লাভ নৈনিতাল পয়েন্ট আছে, সেখানে ছবি তুলতে পারেন, এই আর কি। দর্শন পয়েন্ট থেকে চন্দনে কিছু ক্যান্ডেল কিনছে। आपका यूट्यूब चैनल है बोल रहे थे ना? हाँ, मिश्रा जी। क्या नाम है? मिश्रा जी ब्लॉग एंड टॉक। মিশ্রা জি বাবুক্রাফট। তো ওনার ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে ক্যান্ডেল কিভাবে বানানো হয় সেগুলো দেখাবে, আর এগুলো সব ন্যাচারাল ফ্লাওয়ার থেকে তৈরি। এই যে আরেকটা স্পট, সত্যনারায়ণ মন্দির। এখানে বলছে সির্ফ তুম সিনেমাটা শুটিং হয়েছিল, পেহলি পেহলি বার মোহব্বত কি হ্যায় যে গানটা, সেটা নাকি এখানে শুটিং হয়েছিল। আমি শিওর না, মানে আমাদের ড্রাইভার সাহেব বললো। আর মন্দিরটার পাশেই একটা বিশাল বড় খাদ। ওখানে একটা স্পটে নামালো, বলছে এখান থেকে একটা হাওয়া বেরোয়, সারা বছরই একই রকম হাওয়া থাকে। দেখি কিরকম ব্যাপারটা। এখান থেকে বলছে যে ঠান্ডা হাওয়া আসে এই গুহাটা থেকে, ঠান্ডি গুফা বলছে। এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে হাইকোর্ট। আমরা নৈনিতালের যে সাইডটাতে এসেছিলাম, ভুটিয়া মার্কেট, চল্লিতাল, আজকে সকালবেলা আবার সেই সাইডে চলে এসেছি। এই যে আমাদের সাইডে দেখতে পাচ্ছেন নৈনি লেক, আর এই পাশে একটা স্টেডিয়াম মতন আছে, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। তবে একটু দেখে আসি, চলুন। এখানে সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো দেখুন, এই যে যেখানে খেলা হচ্ছে তার পাশেই রয়েছে মসজিদ। আমরা যে এখন নৈনি টেম্পলে যাব, সেটা মাতার শক্তিপীঠ। আবার তার পাশেই রয়েছে গুরুদুয়ারা, আর এদিকে লেকের ওই সাইডে রয়েছে মানে গির্জা। মানে বেসিক্যালি যেটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, সর্বধর্ম সমন্বয়, সেটার এখানে একটা প্রকৃষ্ট উদাহরণ রয়েছে। আর লেকটা কি সুন্দর লাগছে দেখুন। ক্রিকেট ম্যাচ দেখছি দাঁড়িয়ে। বোট চড়তে যাচ্ছি নৈনিতালে, যেটা মেইন অ্যাট্রাকশন। আমরা টিকিট নিয়ে নিয়েছি, এখানে 2 রকম টিকিট হয়, একটা পুরা চক্কর, একটা আধা চক্কর। পুরা চক্কর 420 টাকা, আধা চক্কর 320 টাকা। আর এইটা আমরা এখন রয়েছি মাল্লিতাল সাইডে, যেখানে নয়না দেবী টেম্পল আছে। সাইডের বোট আর
তাল্লি তালের সাইডের বোটের কিন্তু আলাদা। এরা আর কি পুরা চক্কর মানে হলো গিয়ে বোটের আধা মাঝামাঝি অবধি যাবে, মানে তাল্লি তাল যেই অবধি সেই অবধি যাবে, সেখান থেকে আবার ব্যাক করে ফিরিয়ে নিয়ে আসবে। আর এই বোটগুলো বলছে কি বোটিং অথরিটি, তাই তো? এগুলো আর কি পাবলিকের জন্য নয়। এই হলো আমাদের বোট, চলুন বোট রাইড করা যাক। করতে গিয়েই টালমাটাল অবস্থা, দেখুন পার্কিং থেকে বার হচ্ছে বোটটা কিরকম করতে করতে। চালু চালু হয়ে গেছে আমাদের বোট। আর এই যে আমাদের পেছনে হলো নয়না দেবী টেম্পল, আর আমরা মাল্লিতাল থেকে আমাদের বহু প্রতীক্ষিত বোট রাইড শুরু করলাম। এখানে বৃষ্টি বসেছে, ওয়াও অসাধারণ লাগছে, অসাধারণ। ফাইনালি আমরা নৈনিতাল লেকে। ওইখানে দেখা যাচ্ছে নয়না দেবী টেম্পল। এখানে রোপওয়ে রয়েছে, আর এই হলো পুরো বোট রাইড। ওহ, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু এরকম রোয়িং বোট, তারপরে এরকম প্যাডেল বোট, এই যে আমাদের পাশে যেটা চলছে এটা কিন্তু প্যাডেল বোট, এরকম প্যাডেল বোটও চড়া যায়। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। জানি না ক্যামেরা আসছে কিনা, ওই যে দূরে পাহাড়ের উপরে যে ক্যাম্প গুলো দেখতে পাচ্ছেন ওগুলোতেই আমরা রয়েছি। ওটাই হলো গিয়ে লেক ভিউ নেচার ক্যাম্প। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, ओ वक्त है तो जीने दे, दर्द है तो। দেখুন আমরা বেসিক্যালি মাল্লিতালের সাইড থেকে বোট রাইড করতে শুরু করেছি। এই যে মাঝখানে দেখুন একটা ড্রাম মতন রাখা রয়েছে, বা একটা বেসিক্যালি এরিয়া ডিভাইড রয়েছে। এই মাঝখানটার পর থেকে শুরু হয়ে যাচ্ছে তাল্লিতাল। তো তাল্লিতালের বোটগুলো যখন ফুল চক্কর কাটে ওই অবধি আসে, ওই অবধি এসে ওরা রিটার্ন করে যায়। সিমিলারলি মাল্লিতালের আমাদের যে ফুল চক্কর নিয়েছি আমরাও এইটার কাছে এসে রিটার্ন ব্যাক করে যাব। তো এটা হলো এখানকার সিস্টেম। আর প্যাডেল বোটও চালাতে পারেন, একই প্রাইস, কিন্তু ওই নিজেকে চালাতে হবে, অনেকক্ষণ ধরে প্যাডেল করতে হবে, কারণ লেকটা বিশাল বড়, বিশাল বড়। এই দেখুন আমরা এখন ব্যাক করছি। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটার নাম হলো চায়না পিক। আর আমরা এরকম সাইড সিনে গেছিলাম, একটা ম্যাঙ্গো পয়েন্ট দেখেছিলাম না, এরকমই এই পাহাড়টার উপর কোনো একটা পয়েন্ট থেকে আমরা ভিউ নিচ্ছিলাম। সেখান থেকে পুরো লেকটাকে একটা ম্যাঙ্গোর মতন লাগে। A few moments later. আমরা এখন চলে এসেছি নৈনিতালের এই যে মসজিদটা যেই সাইডে আছে না, এখন আমার পেছনে মসজিদ, সেই মসজিদের সাইডের রাস্তায়। এখান থেকে আমরা এসেছি যে বিরিয়ানি খাওয়ার জন্য। এখানে শুনলাম যদি ভালো বিরিয়ানি পেতে চান তাহলে এই মসজিদের রাস্তাটাতে আসতে হবে আপনাদেরকে। বিরিয়ানি খেতে হলে এই হলো জায়গা। কিন্তু খাবেটা কোথায়? এটা হলো মুরাদাবাদি বিরিয়ানি। এটা কিন্তু প্রচুর লোক খাওয়া দাওয়া করতে আসছে, তাই না? এটা আমরা খাচ্ছি মুরাদাবাদি বিরিয়ানি। ভালো খেতে, কিন্তু কলকাতা বিরিয়ানির সাথে কোনো মিল নেই। এটা তন্দুরি চিকেন উইথ ক্রিম বাটার, হায়দ্রাবাদি বিরিয়ানি আর ক্রিমি তন্দুরি চিকেন।
দোকানটা ছোট হলে কি হবে, দুর্দান্ত খাবার দাবার। এই রেস্টুরেন্টটাতে খেলাম আবান্দা মোগল, দারুণ ছিল খাবার দাবার। এখানে কিন্তু ব্যাক টু ব্যাক, আমার পেছনে দেখুন ব্যাক টু ব্যাক প্রচুর দোকান আছে খাবারের। কেমন খেলি ভাই? নৈনিতালে আসলে এই ভিডিও থেকে তাহলে আপনারা একটা তথ্য পেয়ে গেলেন যে ভালো মোগলাই আর বিরিয়ানি টাইপের খাবার খেতে হলে আপনারা কোথায় যাবেন। ঠিক এই মসজিদ দেখে নিন ভালো করে, ঠিক মসজিদের পাশে রাস্তায় চলে যাবেন, অজস্র দোকান, তাই তো? একদম। তার মধ্যে ঢুকেই ডান দিকে যে দোকানটা আমরা খেলাম, সেই দোকানটাতে তো টেবিল অনেক ভিড় বেশি দেখে আমরা ওখানে ঢুকলাম। অনেক ভিড় বেশি দেখে ঢুকলাম এবং টেবিল খালি থাকছে না, মানে উঠছি বসছে। ওখানে দু রকম বিরিয়ানি পাওয়া যায়, একটা মুরাদাবাদি বিরিয়ানি, একটা হায়দ্রাবাদি বিরিয়ানি। আমরা দুটোই ট্রাই করেছি, আমাদের মুরাদাবাদিটা কিন্তু বেশি ভালো লেগেছে, তাই তো? আমরা এখন হাঁটছি মল রোড দিয়ে নৈনিতালের। চারিদিকটা দেখেন কিরকম জমজমাট, আর পরপর পরপর কিন্তু ওখানে অনেক হোটেলও রয়েছে। তো আপনারা যারা মল রোডে থাকতে চান এই হোটেলগুলো ট্রাই করতেই পারেন। তবে এর ভিতরটা কিরকম বা কি তার রিভিউ সেটা আমরা বলতে পারবো না, কারণ আমরা এখানে থাকিনি। কিন্তু অনেকগুলো হোটেল আছে, যেমন একটা আছে দেখছি আহুজা, এখানে রয়েছে হোটেল চান্নি রাজা। চান্নি রাজাটা আমরা বুক করার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। চান্নি রাজার রিভিউটা আমরা ভালো শুনেছিলাম। অনেক हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। এখানে হাঁস ঘুরে বেড়াচ্ছে। शब्दों के पहाड़ों কত বড় বড় মাছ দেখলে, की है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, ओ वक्त है तो जीने दे, दर्द है तो। যে নৈনিতালের লেকের ধারে এই দাদার কাছ থেকে আমরা চা খেলাম। উনি কিন্তু বাঙালি। কোথায় আপনার বাড়ি? লালগোলা না? আপনারা আসলে সবাই আমার কাছ থেকে চা খাবেন, দারুণ লেবু চা, দারুণ। আর এটার অপোজিটেই সব হোটেলগুলো, এভারেস্ট, ইন্ডিয়া হোটেল। আপনি কি এটা এখানেই বসেন সবসময়? এখানে যাওয়া আসা করি, এখানে যাওয়া আসা করে। পার্কে থাকি, বাস স্ট্যান্ডে। আচ্ছা, মন্দির আছে, মন্দিরের পাশে। তো এই যে ইন্ডিয়া হোটেল, এভারেস্ট হোটেল, এটা সামনে এই দাদাকে পেয়ে যাবেন। লেবু চা খেতে চাইলে লেকের ধারে ওনার কাছে চলে আসতে পারেন, খুব ভালো। আমরা কলকাতায় যেরকম লেবু চা পাই ওরকম, তাই তো? হ্যাঁ। পাশেই রয়েছে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ, দেখুন ঠিক লেকের পাশে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ। আর এখানে কিন্তু ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজাচ্ছে, কালকেই ক্রিসমাস। অবশ্য আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন অলরেডি ক্রিসমাস হয়ে গেছে। লেকের মধ্যে কি সুন্দর মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, দারুণ একটা ভিউ সৃষ্টি হয়েছে। আর আমরা চলে এসেছি লেকের অপোজিট সাইডে, ওই সাইডটাতে ছিল নয়না দেবী টেম্পল, ওটা ছিল মল্লিতাল। আর এটাকে কি বলছে বলো? এটা হচ্ছে তাল্লিতাল। এটা তাল্লিতাল। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এবার তাল্লিতালের কাছে। আর দেখুন সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর একটা আভা বেরিয়েছে। আমরা মল্লিতালের সাইড থেকে বোটিং করেছিলাম, এবার আমরা তাল্লিতালের সাইড থেকে বোটিং করব। আমরা এবার শুরু করলাম তাল্লিতালের সাইড থেকে আমাদের बोट राइडिंग। हम चले बहारों में गुनगुनाती राहों में, পরন্ত বিকেলে তাল্লিতাল সাইডের এই বোট রাইড দিয়ে শেষ করলাম আমাদের এইবারের ভিডিও। दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें, शब्दों